আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, দ্রুতি ও বেগ নিয়ে এখন আমরা আলোচনা করব। দ্রুতি কি? দ্রুতির ইংরেজি শব্দ হচ্ছে স্পিড, আর বেগের ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালোসিটি। দ্রুতি কাকে বলে? কোনো বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। এ সংজ্ঞাটি আমরা যেমন দিতে পারি, আমরা বলতে পারি দূরত্বের হারকে দ্রুতি বলে। হার মানে সময় দিয়ে ভাগ, বা একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত পথকে, পথ মানে দূরত্ব, একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত পথকে দ্রুতি বলে। বেগ, বেগের ইংরেজি শব্দ হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটি মানে বেগ। কোনো বস্তু একক সময়ে অতিক্রান্ত সরণকে, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? সরণের হার, সরণ ডিভাইডেড বাই সময়। এটা আমরা বলতে পারি যে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। অথবা কোনো বস্তুর দূরত্বের হার, হার মানে কি? সময় দিয়ে ভাগ। কোনো বস্তুর দূরত্বের হারকে দ্রুতি বলে। তাহলে মনে রাখতে হবে সরণের হারকে বেগ বলে এবং দূরত্বের হারকে দ্রুতি বলে। ওকে, এবার আসেন যে ভ্যালোসিটি আর স্পিড, এই দুইটির মধ্যে স্পিড একটি স্কেলার রাশি। হোয়াই? কেন এটি স্কেলার রাশি? খেয়াল করেন, আমরা যে বললাম দ্রুতি, দ্রুতি মানে কি? দূরত্ব ভাগ কিন্তু সময়। দ্রুতি মানে কি? দূরত্ব ভাগ সময়। যেখানে এই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। সময় কি রাশি? স্কেলার রাশি। দুইটা স্কেলার রাশির গুণফল, ভাগফল, যোগফল, বিয়োগফল সবকিছু হয়ে যায় একটা স্কেলার রাশি। দুই বা ততোধিক স্কেলার রাশির ভাগফল, গুণফল, যোগফল যাই হোক না কেন, ফলাফল একটা স্কেলার রাশি। সো দ্রুতি একটি স্কেলার রাশি। ওকে, এবার এটি একটি ভেক্টর রাশি কেন? বেগ, বেগ মানে কি? সরণ ডিভাইডেড বাই সময়। সরণের জন্য কি আছে? নির্দিষ্ট দিক আছে। সেজন্য সরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে যদি গুণন করা হয়, গুণফল হয়ে যায় ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে যদি স্কেলার রাশি দ্বারা ভাগ করা হয়, ভাগফলটি হয়ে যায় ভেক্টর রাশি। এটা হচ্ছে সরণ একটা ভেক্টর রাশি, আর সময় একটা স্কেলার রাশি। এই ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করার কারণে ভাগফল কি? একটি ভেক্টর রাশি। সুতরাং বেগ একটি ভেক্টর রাশি। আচ্ছা, এবার এটি পরিমাপ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়। দ্রুতি পরিমাপ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হয়। আর বেগ পরিমাপ করতে, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, তাই বেগ পরিমাপ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। দেখুন, দ্রুতি, দ্রুতি দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ সময়কে দ্রুতি বলে। বেগ সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়কে বেগ বলে। তবে এই বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি কিন্তু স্কেলার রাশি। এবার দেখেন, উভয়ের মাঝে একটা সমান সদৃশ্য আছে। বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। বেগের মাত্রা এল টি ইনভার্স 1, তারপরে দ্রুতির মাত্রাও এল টি ইনভার্স 1। আমরা বলতে পারি বেগ এবং দ্রুতির উভয়ের মাত্রায় এল টি ইনভার্স 1। আর একক কি? এবার প্রশ্ন করতে পারেন যে বেগ ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখলাম সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণের মাত্রা কি? আমরা পড়ে এসেছি সরণের মাত্রা কি? এল। তাহলে সরণের মাত্রা এল। সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা কিন্তু টি, এল টি। এবার দেখেন, আমরা যদি লিখি এক্স ইনভার্স 1, আপনি কি করবেন? এই ইনভার্স থাকার কারণে 1 ভাগ এক্স টু দি পাওয়ার 1, ইনভার্স থাকার কারণে। যদি আপনি লেখেন যে এক্স ইনভার্স 2, এই ইনভার্স থাকার কারণে 1 ভাগ এক্স, এই পাওয়ারটা কিন্তু ধনাত্মক আকারে থাকবে। এবার যদি আপনাকে বলা হয় যে 1 ভাগ এক্স কিউব, তো আপনি কিভাবে লিখবেন? এই নিচের ধনাত্মক পাওয়ারটা উপরে তুলে ইনভার্স করে দেবেন। তাহলে দেখেন, টির উপরে পাওয়ার আছে 1, এটা ধনাত্মক পাওয়ার, উপরে যখন তুলবেন ওটা ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, এটা ইনভার্স হয়ে যাবে। এককটা কি? মিটার পার সেকেন্ড।
মিটার পার সেকেন্ড, একক মিটার পার সেকেন্ড। এই সেকেন্ডের উপরে কত পাওয়ার আছে? 1 পাওয়ার। সেকেন্ডের উপরে 1 পাওয়ার, যখন এটা উপরে উঠে যাবে, পাওয়ারটা যখন উপরে উঠবে তখন কি হবে? ইনভার্স 1, এম এস ইনভার্স 1। দেখ মিটার পার সেকেন্ড, এখানে সেকেন্ডের উপর পাওয়ার কত? 1। যখন এটা উপরে উঠবে তাহলে এম এস ইনভার্স 1। ওকে, এবার আমরা বেগ, এদের গ্রাফটা আমরা একটু দেখব, আমরা একটু ম্যাথ করব, পাশাপাশি এদের আমরা গ্রাফটা দেখব, একটু ভালোভাবে খেয়াল করো, ম্যাথ প্লাস গ্রাফ। তাহলে বেগের আমরা বেগ অথবা দ্রুতি, এটা সূত্র কি পেলাম? এস বাই টি, কারণ সরণকে এস দ্বারা প্রকাশ করা হয় আর দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এস বাই টি অথবা ডি বাই টি, এটা কিন্তু আমাদের সূত্র। আর এখান থেকে এটাকে প্রকাশ করা হবে ভি, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এস বাই টি অর ডি বাই টি। ওকে, এটা কিন্তু আমাদের ফর্মুলা। এখান থেকে ম্যাথগুলো কেমন হতে পারে? ধরুন আগে আপনাকে যদি এইরকম থাকে যে 72 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, এটাকে আপনাকে ভাঙতে হবে। 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কিভাবে ভাঙবো দেখুন। তো সর্বপ্রথম 72, এখানে কিলো, কিলো মানে কি? একের পর 3টে শূন্য, 1000। এই যে ইনভার্স আছে, ইনভার্স থাকার কারণে 1 ভাগ, আর এইচের উপর পাওয়ারটা ধনাত্মক আকারে যাবে। তার মানে কত? 1 আওয়ার, 1 আওয়ার। 1 ঘন্টা সমান কত? এই যে কিলো, কিলোর জায়গাতে আমি লিখলাম 1000, কিলোর জায়গাতে কত? 1000। আর এইচ ইনভার্স 1, এই ইনভার্স থাকার কারণে 1 এই তো ভাগ, আর এইচের উপর এই পাওয়ারটা ধনাত্মক আকারে থাকবে। ওকে ফাইন। তো এবার দেখেন 72 গুণন 1000। এবার এই ঘন্টাটাকে যদি মিনিটে নেন তাহলে ওইভাবে কাজ করতে হবে, যদি সেকেন্ডে নেন ওইভাবে কাজ করতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট? আপনি বলবেন 60 মিনিট। তাহলে যদি এখানে আপনি মিনিটে লেখেন তাহলে 60, এখানে কিন্তু এম, 60 মিনিট। তার মানে কি হয়ে যাচ্ছে? এটার এটা হচ্ছে মিটার, এটা কিন্তু মিনিট। তাহলে এককটা কেমন হবে? মিটার পার মিনিট। এটা কিন্তু বুঝতে হবে, এটা মিলি পার মিটার না, মিটার পার মিনিট, মিটার পার মিনিট। এবার আবার এই 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 72 ইন্টু 1060। দেখেন এই মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা 60 দ্বারা আবার গুণন করব, কারণ 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে ফাইনালি এবার আমরা উপরে কি পাচ্ছি? উপরে কিন্তু আমরা পাচ্ছি মিটার, নিচে কি পাইলাম? নিচে পাইলাম কিন্তু সেকেন্ড। তাহলে এবার যদি এককটা সাইডে লিখি মিটার পার সেকেন্ড, তাহলে বুঝতে হবে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করলে 72 1000 ডিভাইডেড বাই 36 00, তাহলে 00 কাটা, 36 দুগুণ 72, তার মানে কত পাইলাম? 20 মিটার পার সেকেন্ড। এই 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? দেখেন আমরা যদি 20 মিটার পার সেকেন্ড বলি, 20 মিটার পার সেকেন্ড, এটা বলতে কি বোঝায়? 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? এটাকে ক্লিয়ার করতে হবে। দেখেন আপনি কিন্তু এখানে এটাকে এইভাবে ভাঙতে পারেন, 20 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড, রাইট? 20 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড, এটা মানে তো 20 মিটার পার সেকেন্ড। তার মানে কি? কোনো একটি বস্তু বা কোনো একটি গাড়ি 1 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম যদি করে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার? 20 মিটার। 1 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলে তাকে আমরা বলবো 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 1 নম্বরে লিখতে পারি কোনো একটি গাড়ি বা কোনো একটি বস্তু 1 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলে তাকে 20 মিটার পার সেকেন্ড বলে। ওকে, আমরা কি লিখতে পারি? যদি উপরে লিখি 40, নিচে যদি 2 লিখি, তাহলে আমরা কি লিখবো এখানে? যে কোনো একটি গাড়ি বা বস্তু
2 সেকেন্ডে 40 মিটার পথ অতিক্রম করলে তাহলে ওই গাড়িটির বেগ হবে কত? 20 মিটার পার সেকেন্ড। আবার কারণ এটার ফলাফল কত? 20 মিটার পার সেকেন্ড। ওকে, এবার যদি আমরা আরেকটা লিখি যে 60 ডিভাইডেড বাই 3, ফলাফল কত? ফলাফল কিন্তু 20 মিটার পার সেকেন্ড। তার মানে সবগুলো ফলাফল এইভাবে আমরা অসংখ্য লিখতে পারবো। যে যদি কোশ্চেন থাকে খর মধ্যে 20 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, তাহলে আমরা অ্যান্সারগুলো এইভাবে লিখবো। 20 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? কোনো একটি গাড়ি 1 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলে তাকে 20 মিটার পার সেকেন্ড বলে। কোনো একটি গাড়ি 2 সেকেন্ডে 40 মিটার পথ অতিক্রম করলে তাকে 20 মিটার পার সেকেন্ড বলে। কোনো একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার পথ অতিক্রম করলে তাকে 20 মিটার পার সেকেন্ড বলে। আচ্ছা, এটা তো এবার বুঝলাম। দেখেন এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন, এটা আমি লিখেছিলাম, আপনাদের মনে আছে? এটা আমি লিখেছিলাম। এই 1000 উপরে কি ছিল বলেন তো? মিটার। নিচে কি ছিল? মিনিট। মিনিট, তাহলে এককটা কি হবে? মিটার পার মিনিট। এই 0 0 কাটা 6, তাহলে 6 6 12, 6 দুগুণ 12, 6 12 72, আর হচ্ছে 100, তাহলে ক্যালকুলেশন করলে 12 আর হলো 2টা 0, 1200। একক কি লিখবেন? উপরে কিন্তু মিটার, নিচে কি? মিনিট, তাহলে একক লিখতে হবে মিটার পার মিনিট। থাকতেই পারে। একক কি? মিটার পার মিনিট। এটা কিন্তু মিটার পার সেকেন্ড না, মিটার পার মিনিট। এবার আমরা আচ্ছা দেখেন এখান থেকে দুইটা জিনিস আমরা শিখব। সেটা হচ্ছে বেগ বা দ্রুতি। বেগ, বেগের ব্যাপারটা কি? সরণ বাই সময়। এখন সরণ, যদি সরণের ক্ষেত্রে কি হয়? আদি বেগ, মনে করেন যে আদি বেগ আর শেষ বেগ। আচ্ছা, আমরা একটু অন্যভাবে আলোচনা করতেছি বেগ। তাহলে ধরেন এটা একটা গাড়ি, ধরেন 5 সেকেন্ডে এই স্থান থেকে বি স্থানে আসতে, বা আমি যদি এইভাবে বলি কোনো একটি গাড়ি এ স্থান থেকে বি স্থানে আসতে সময় লাগছে 5 সেকেন্ড, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব বলে দিলাম 50 মিটার। বলুন তো এই দূরত্বটা কি সরণ না? অবশ্যই, কারণ আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক পথকে কিন্তু সরণ বলে। আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক পথ কি বলে? সরণ বলে। তাহলে এটা হচ্ছে সরণ আর এটা হচ্ছে সময়। তাহলে এখানকার বেগটা কি হবে? তাহলে এইচ বাই টি, সরণ কত মিটার? 50 মিটার, সময় 5 সেকেন্ড, তাহলে অ্যান্সার কত? 10 মিটার পার সেকেন্ড। কারণ উপরে হচ্ছে মিটার, উপরে কি? মিটার, নিচে কি? সেকেন্ড, তাহলে একক কি হবে? মিটার পার সেকেন্ড। ওকে, এবার যদি এখন আমরা একটা ম্যাথ করি দ্রুতি থেকে। ধরেন এইভাবে একটা বস্তু যাচ্ছে বা একটা গাড়ি যাচ্ছে এইভাবে, এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ আর জি, এইচ এবং কত? আই, এটা দিলাম। তাহলে এ থেকে আই পর্যন্ত, এ থেকে আই পর্যন্ত একটি গাড়ি যাচ্ছে এইভাবে, ঠিক আছে। তাহলে এ থেকে বি এখানে গেল 10 মিটার, বি থেকে সি 15 মিটার, এ থেকে সি থেকে ডি, এটা যদি আমরা যদি এইভাবে বলি দেই যে এ বি ইজ ইকুয়াল টু সি ডি ইজ ইকুয়াল টু ই এফ ইজ ইকুয়াল টু এইচ জি, ঠিক আছে, এটা বলে দিলাম। আর এখান থেকে আমি যদি বলে দিই ডিই ইজ ইকুয়াল টু এফ জি ইজ ইকুয়াল টু এফ জি ইজ ইকুয়াল টু আই এইচ আই, এটা যদি আমি বলে দিই যে এরা সমান, এরা পরস্পর কি? সমান। আচ্ছা, তাহলে এ থেকে আই বিন্দুতে যাইতে বস্তুটার অতিক্রান্ত মোট পথ কত? তাহলে সবগুলো যোগ করা লাগবে, যেহেতু সমান এ বি আর সি ডি, তাহলে এটা 10, এটা 10, এটাও কিন্তু 10। আর বি সি ডি ই এফ জি এইচ আই সমান, তাহলে এটা কত? 15, এ মানটা হবে 15, এ মানটিও কত? 15। ওকে, তাহলে আমার টার্গেট কি? এ থেকে আই বিন্দুতে যাওয়া। তাহলে এ থেকে বি 10, 20,
30 40 40 যোগ 15 30 45 60 যোগ 60 ইজ ইকুয়াল টু কত মিটার? 100 মিটার। তাহলে কোনো একটি গাড়ি এ থেকে আই বিন্দুতে যদি যায় তাহলে সেটি 100 মিটার পথ অতিক্রম করবে। এইটুকু 100 মিটার পথ যাইতে গাড়িটির সময় লাগলো, যে টির মান আমি একটা মান দিয়ে দিলাম যে 100 মিটার পথ অতিক্রম করতে গাড়িটির সময় লাগলো 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। তাহলে তোমাকে বললো যে গাড়িটির দ্রুতি নির্ণয় করো। কি নির্ণয় করো? দ্রুতি কত, এটা হলো প্রশ্ন। তাহলে এরকম একটা চিত্র দিয়ে বললাম যে গাড়িটি এ থেকে আই বিন্দুতে যাইতে টোটাল 1 মিনিট সময় লাগে, তাহলে গাড়িটির দ্রুতি কত? আচ্ছা, তাহলে আপনি দ্রুতি বের করার জন্য দেখবেন মোট দূরত্ব কত। এ থেকে এ হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, এ থেকে আই পর্যন্ত আপনার মোট দূরত্ব কত গাড়িটির মোট দূরত্ব কত। এই মোট দূরত্বকে মোট সময় দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা দ্রুতি পেয়ে যাব। তাহলে দ্রুতি কত? তাহলে মোট দূরত্ব আমরা পেলাম কত মিটার? 100 মিটার। তাহলে 1 মিনিট ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60। তাহলে এটা যদি কাটাকাটি করা যায় 10/6 ইজ ইকুয়াল টু 1.10/6 ইজ ইকুয়াল টু 40 6 5 6 36 6 42 1.6 এরকম কিছু একটা মান চলে আসবে, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে দ্রুতি কিভাবে বের করব। এবার যদি আমরা এখানে যদি বলি যে বেগ নির্ণয় করব, বেগ, তাহলে বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমি যদি এইভাবে একটা প্রশ্ন করি যে সরণ, আচ্ছা ধরেন এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই জায়গাতে আসলো, তাহলে এটা এ থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে আসলো, এ এবং বি এটা মান দিয়ে দিলাম 200 মিটার, এ এবং বির মান দিয়ে দিলাম 200 মিটার। এ এবং বি, এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু, এ এবং বির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 200 মিটার। এই 200 মিটার পথ অতিক্রম করতে গাড়িটির সময় লাগলো 2 মিনিট, 2 মিনিট সময় লাগলো। ওকে, 200 মিটার পথ অতিক্রম করতে গাড়িটির সময় লাগলো 2 মিনিট। তাহলে সরণ কত? সরণ হচ্ছে এ থেকে বি এর সরলরৈখিক পথ 200 মিটার। তাহলে সময় এই 200 মিটার পথ অতিক্রম করতে সময় লাগছে হচ্ছে 2 মিনিট। আর তাহলে এখানে আমরা কি চাইতে পারি? দ্রুতি বা বেগ। দ্রুতি মানে কি? যদি এখান থেকে দুইটা প্রশ্ন চাওয়া হয়, দ্রুতি আর হলো কি বেগ, একটু চেঞ্জ হবে, খেয়াল করেন। দ্রুতি মানে দূরত্ব ভাগ সময়, আর বেগ মানে সরণ ভাগ সময়। এই কথাটা বুঝতে হবে। দ্রুতি মানে দূরত্ব ভাগ কিন্তু সময়, এটা বুঝতে হবে। আর বেগ মানে সরণ ভাগ কিন্তু সময়। তাহলে দ্রুতি মানে দূরত্ব ভাগ সময়, বেগ মানে সরণ ভাগ সময়। তাহলে দেখেন এ বিন্দু থেকে এই বি বিন্দুতে আসতে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আমাদের দূরত্ব বোঝায়। এটা কি বোঝায়? দূরত্ব বোঝায়। আর এ এবং বি এর মধ্যবর্তী যে সরলরৈখিক পথ, এই যে সরলরৈখিক পথ, এটাকে কিন্তু সরণ বোঝায়। তাহলে আপনি এখান থেকে এই চিত্র থেকে দুইটা জিনিস আগে ফাইন্ড আউট করেন। নাম্বার 1 দূরত্ব, নাম্বার 2 সরণ। তাহলে সরণ যদি ফাইন্ড আউট করেন, সরণ কিন্তু আপনার 200 মিটার। সরণ কত মিটার? 200 মিটার। আর এখান থেকে দূরত্ব ফাইন্ড আউট করলে কি পাবেন? তাহলে এই যে অতিক্রান্ত পথটা আমাদের দূরত্ব, অতিক্রান্ত পথটা আমাদের কি? দূরত্ব। তাহলে দূরত্ব কত? 2πr ডিভাইডেড বাই কত? 2। কারণ এই সম্পূর্ণ এটা একটা ছিল বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি, তাহলে পরিধির অর্ধেক, বৃত্তের পরিধির অর্ধেক, তার মানে 2πr/2। তাহলে 2 কাটা, পাই এবং আর, তাহলে আর দ্যাটস মিন এটাকে মাঝ বরাবর ভাগ করলে কত পাবেন? এতটুকুর মান কত পাওয়া যাবে? 100 মিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এখানে 100 মিটার। তাহলে 3.1416 ইন্টু কত? 100 মিটার। ওকে, তার মানে এবার যদি আমরা, তাহলে 314.16,
314.16 এত মিটার কিন্তু আমরা পাবো। তাহলে দূরত্ব কত মিটার পাবো? দূরত্ব হচ্ছে এত মিটার। সরণ কত মিটার? সরণ কিন্তু 200 মিটার। এখন এইটুকু পথ অতিক্রম করতে সময় লাগলো ধরেন 1 মিনিট। 1 মিনিট টির মান দিয়ে দিলাম 1 মিনিট। তাহলে 1 মিনিট দ্যাটস মিন কত সেকেন্ড? আপনি বলবেন 60 সেকেন্ড। ওকে ফাইন। তাহলে এবার যদি আপনি দ্রুতি নির্ণয় করেন তাহলে দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্বের মানটা কত? 314.16 ডিভাইডেড বাই সময় কত? 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করে যা পাবেন তাই কিন্তু দ্রুতি। আর বেগ কি হবে? সরণ দ্যাটস মিন 200 মিটার ডিভাইডেড বাই সময় কত সেকেন্ড? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই 200কে 60 দিয়ে ভাগ দিয়ে যা আসবে সেটা কিন্তু বেগ। এই দ্রুতি এবং বেগের কনসেপ্টটি যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? মানে একখানে করা যাবে না। দ্রুতি আলাদা জিনিস, বেগ কিন্তু আলাদা জিনিস। ওকে, আমরা আর একটা চিত্র দেখব। ধরেন আমরা এরকম অসংখ্য গ্রাফ দেখি, অসংখ্য গ্রাফ। এই গ্রাফগুলোতে ধরেন এই পাশে লেখা থাকবে সরণ বা দূরত্ব লিখলাম, এই পাশে কি লেখা থাকবে? দূরত্ব। আর এই পাশে লেখা থাকবে হচ্ছে সময়, দূরত্ব আর সময়। তাহলে খেয়াল করেন, এই যে এইভাবে যাচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, এইভাবে যাচ্ছে, আবার ধুম করে নিচে নামিয়ে পড়লো। এই যে চিত্রগুলো আপনারা দেখতে পারেন, এই বইয়ের মধ্যে এই চিত্রগুলো দিয়ে কিন্তু ভরপুর, একদম ভরপুর। তাহলে দেখেন, এটা যদি এ হয়, বি, এটা সি, ডি, আর এটা কত আমাদের ই, এ বি সি ডি ই। তাহলে এবার চিন্তা করেন যে এই জায়গাতে মান দিয়ে দিলাম আমি হচ্ছে 50, আর এই পাশে এই জায়গাতে মান দিয়ে দিলাম 100। 50 আর 100 এই দুটো কিন্তু দূরত্ব, এটা মিটারে আছে, মিটার এককে আছে। তাহলে 150, এই জায়গাতে আমি সময় দিয়ে দিলাম এখানে 10 সেকেন্ড, আর এই জায়গাতে সময় হচ্ছে 20 সেকেন্ড, এই জায়গাতে সময় 30 সেকেন্ড। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, আর হলো কি 30 সেকেন্ড সময়টা অবশ্যই এককে দিয়ে দিলাম সেকেন্ড। তাহলে দেখেন তো, y অক্ষ বরাবর হচ্ছে আমাদের দূরত্ব, x অক্ষ বরাবর আমাদের কি সময়। তাহলে দূরত্ব ভাগ সময়, আমরা যদি এটাকে একটা করে চিত্র তৈরি করি, এগুলো আমাদের কি সবগুলো চিত্র। তো এই জায়গা থেকে আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে মোট দূরত্ব নির্ণয় করেন, আপনাদেরকে যদি কোশ্চেন করি মোট দূরত্ব কত, মোট দূরত্ব কত, তাহলে আপনারা কি করবেন? যেভাবে করবেন সেটা হচ্ছে এ বিন্দুতে গাড়িটি ছিল, যখন এ বিন্দুতে গাড়িটি ছিল তখন তার আদিবেগ কত? এ বিন্দুতে যখন গাড়িটি ছিল আদিবেগ 0। আবার যখন বি বিন্দুতে আসলো তখন তার শেষ বেগ কত? 50। তাহলে বি বিন্দুতে বরাবর, বি বিন্দুতে, এ বিন্দুতে সরণ হচ্ছে, এ বিন্দুতে সরণ কত? 0। আর বি বিন্দুতে যখন আসলো তখন তার হচ্ছে অতিক্রান্ত পথ, বা আমরা যদি বলি তার সরণ কতটুকু বি বিন্দুতে যখন আসে, আপনি বলবেন হচ্ছে 50 মিটার। 50 মিটার। তাহলে এটাকে যদি আমরা এইভাবে নেই, দ্রুতি না, এটাকে আমরা একটু বেগ দিই, আপাতত বেগ দিয়ে কাজটা করি, মিটার পার সেকেন্ড, তারপরে আসতেছি। বেগ দিলাম, বেগ আর সময়। তাহলে এখানে প্রশ্ন করলে মোট দূরত্ব কত, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর আর একটা প্রশ্ন আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি, সেটা হচ্ছে ত্বরণের প্রকৃতি, বা আমি যদি বলি যে বেগের প্রকৃতি, বেগের প্রকৃতি। যেহেতু আমাদের বেগ আর সময় আছে, বেগ সময় থাকলে ত্বরণের প্রকৃতি, সরণ সময় থাকলে বেগের প্রকৃতি। আমি চিত্রটা এখানে আর একটু নেই, তাহলে এখানে যদি আমি দূরত্ব দেই, দূরত্ব, এখানে দূরত্ব একটু দেখেন। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে কি ত্বরণের প্রকৃতি, ত্বরণের প্রকৃতি। এই দুইটা টপিক যদি ভালোভাবে বুঝতে পারেন, আই হোপ দ্যাট এই অধ্যায়ের চিত্রের রিলেটেড যত ম্যাথ আছে সবগুলোই বুঝতে পারবেন।
এই দুটো টপিক বুঝতে হবে, মোট দূরত্ব। তাহলে দেখেন ফার্স্ট অফ অল আমরা সলিউশন শুরু করতেছি, দুইটি একসাথেই করব। আপনারা দেখেন এই জায়গার মধ্যে যখন গাড়িটি এ বিন্দুতে ছিল তখন তার আদি বেগ কত 0, আর যখন বি বিন্দুতে যাবে তখন তার শেষ বেগ কত 50। তাহলে আপনারা সুন্দরভাবে বলবেন ইউ এ কেন লিখলাম, এ বিন্দুতে বস্তুটির বেগ, এ বিন্দুতে বস্তুটির বেগ কত 0 মিটার পার সেকেন্ড, আর ভি বি, তাহলে বি বিন্দুতে বস্তুটির বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, আর এইটুকু যেতে সময় লাগলো কয় সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এবার আপনি কি করবেন, যদি ত্বরণের প্রকৃতি আগে নির্ণয় করি পরে যদি সরণ নির্ণয় করেন, তাহলে ত্বরণের প্রকৃতি নির্ণয় করার সূত্র এ ইজ ইকুয়াল টু ভি বি মাইনাস হলো কি ইউ এ, ভিবি মাইনাস ইউ এ ডিভাইডেড বাই কি সময়। কেন লিখলেন ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল টু কি জানেন, বেগ ভাগ সময়, বেগের পরিবর্তন ভাগ কিন্তু সময়। তাহলে বেগের পরিবর্তন কত, শেষ বেগ মাইনাস আদি বেগ, তাহলে 50 মাইনাস 0 ডিভাইডেড বাই টির মান 10 সেকেন্ড। তাহলে এ ইজ ইকুয়াল টু 50 ভাগ কত 10, কাটাকাটি করেন 5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কিন্তু আমি বস্তুটির ত্বরণ পাইলাম। এবার দেখেন এ ছাড়াও আপনি ত্বরণ পাইতেন, দেখেন তো এটা দেখেন এই অক্ষটা খেয়াল করেন, এই অক্ষটা ওয়াই অক্ষ, এই অক্ষটি ওয়াই অক্ষ, তার মানে এটার মান কত বেগ, আর এইটা কত সময়। এবার এটা ঢাল যদি বাইর করি, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করেছে এই কোণ আমি বললাম ঢাল, তাহলে দেখেন এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু আপনি কি বলতেছেন, আপনি বলবেন লম্ব, লম্ব কি, এটা যদি আমি এম দেই আপনি বলবেন বি এম ডিভাইডেড বাই হচ্ছে এ এম, আপনি কিন্তু এটা বলবেন লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, তার মানে এটা কিন্তু ঢাল, এটা কি ঢাল, এই ঢালটা এখানে কি নির্দেশ করতেছে, এই ঢালটাই কিন্তু এখানে ত্বরণ নির্দেশ করতেছে। তাহলে বি এম এর দূরত্ব কত 50, এ এম এর দূরত্ব কত 10, তাহলে কাটাকাটি করেন, তাহলে অ্যান্সার কত পেলেন 5। এভাবেও আপনি বের করতে পারতেন, এটা এমসিকিউ কাজে লাগাবেন। তাহলে দেখেন আমরা কি ত্বরণ পাইলাম, খুব সহজেই ত্বরণ পাইলাম। আচ্ছা এবার দেখেন ত্বরণ কত 5 মিটার পার সেকেন্ড। এখন এই ত্বরণ দিয়ে আমরা কি বাই করব, ত্বরণ দিয়ে আমরা সরণ বাই করব। দেখেন ত্বরণ দিয়ে যদি সরণ বাই করতে চান তাহলে কি করবেন, বা দূরত্ব বাইর করতে চান, যেহেতু প্রথম দূরত্ব বাইর করতেছেন সেজন্য লিখবেন S1, S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউর মান কত, আদিবেগ 0, 0 দিয়ে 0 ইন্টু টি, টির বলতে 10 সেকেন্ড, 1/2 এর মান হচ্ছে কি 5 ইন্টু টির মান 10, তার উপর কিন্তু স্কোয়ার, তার মানে এটা 0, আর এটা 1/2 থাকে ইন্টু 5, আর এই 10-এর উপর স্কোয়ার করলে কত হবে 100, কাটাকাটি করলে থাকবে হলো 50, 5 দিয়ে 5কে গুণ করলে 5 আর 5 25 আর 0, 250 মিটার পেলাম S1। আমরা এই মেথডে করতে পারি, আরেকটি মেথড আছে পক্ষান্তরে, দেখেন আরেকটি মেথড, আদি বেগ শেষ বেগ আর কি সময়। তাহলে S1 সরণ ছাড়া যদি করেন ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কত টি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই সূত্র দিয়ে করতে পারবেন। তাহলে ইউর মানটা কত, দেখেন ইউর মান হচ্ছে, ইউর মান 0, ভির মান কত 10 ডিভাইডেড বাই 2 ইন্টু টির মানটা কত, সরি ভির মান কিন্তু 50 আর টির মান হচ্ছে 10, তাহলে কাটাকাটি করেন থাকে 5, তাহলে 25 0, তাহলে S1 ইজ ইকুয়াল টু এত মিটার। আমরা যেভাবেই করি না কেন, তার মানে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি দিয়ে S1 এর মান 250 মিটার পেলাম। এখান থেকেও আমরা ত্বরণ বাইর করে সরণ নির্ণয় করলে আমরা 250 মিটার পাবো। ওকে ফাইন।
S1 পাইলাম, S1 এর মান 250 মিটার পাইলাম। আচ্ছা, তার মানে এখানে পেলাম কত, S1 ইজ ইকুয়াল টু 250 মিটার। এবার দেখেন S2 বের করব। S2 S2 এর ক্ষেত্রে বা বিসি অংশের ক্ষেত্রে ত্বরণের প্রকৃতি যদি নির্ণয় করি, এখানে লিখলাম হচ্ছে ABC। কেন ABC লিখলাম? কারণ বি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, সি হচ্ছে টার্মিনাল পয়েন্ট। বি এবং সি এর মধ্যবর্তী পথটুকুর মাঝে আমরা ত্বরণ নির্ণয় করতেছি বিসি। তাহলে আদিবেগ কত? বিতে গাড়িটির আদিবেগ কত ছিল? 50। সিতে যখন ছিল তখনও গাড়িটির আদিবেগ কত? 50। তাহলে কি করবে? সূত্র ভি মাইনাস ইউ ডিভাইডেড বি থেকে সিতে যাইতে টোটাল অতিক্রান্ত দূরত্ব কতটুকু। এ থেকে এম বিন্দুতে আসতে 10 সেকেন্ড। এম থেকে এটা যদি আমি এন বিন্দু দেই, তাহলে এম থেকে এন বিন্দুতে আসতে লাগছে 10 সেকেন্ড। কেন? কারণ এই তো 20, মানে এ থেকে এনতে আসতে সময় লাগছে 20 সেকেন্ড। এ আর এন এইটুকু আসতে সময় লাগছে কয় সেকেন্ড? 20 সেকেন্ড। এ থেকে এন বিন্দুতে আসতে সময় লাগছে 20 সেকেন্ড। আর এ থেকে এম বিন্দুতে আসতে সময় লাগছে 10 সেকেন্ড। আমার টার্গেট কি? বি এবং সি, এবং বি এবং সি এই রাস্তাটুকুর মাঝামাঝি সময় কতটুকু সেটা বের করা। মাঝামাঝি সময় বলতে হচ্ছে কি এম আর এন, এম এন, তাহলে 20 মাইনাস কিন্তু 10 ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে এম এন এর মান আমরা কত সেকেন্ড পেলাম? 10 সেকেন্ড। তাহলে এইটুকু যেতে সময় লাগলো আমার হচ্ছে 10 সেকেন্ড। ওকে ফাইন। তাহলে বেগ, শেষ বেগ কত? 50, 50। আদি বেগ কত? আদি বেগও কিন্তু 50 ডিভাইডেড বাই কত? 10 সেকেন্ড। তার মানে কত? 0/10 সেকেন্ড ইজ ইকুয়াল টু 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এ বিসি অংশের ত্বরণ কত? 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর আমরা জানি আদি বেগ শেষ বেগ যদি সমান থাকে তাহলে ত্বরণ সর্বদাই কত? 0। আদি বেগ এবং শেষ বেগ যদি সমান থাকে তাহলে ত্বরণ সর্বদাই কত? 0। ওকে, ত্বরণ পাইলাম এই ক্ষেত্রে। তাহলে এ বি সি অংশের ত্বরণ কত পেলাম আমরা? 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে বিসি অংশে আমরা এবার বের করব দূরত্ব। তাহলে ওই যে আমরা দুই মেথডে করতে পারি, দুই মেথডে বের করতে পারি, আরো একটি মেথড শিখাবো একটু পরে। এখানে যে দুই মেথডই আমরা ত্বরণটি বের করি, দূরত্ব বের করি, তার মানে S2। তাহলে কি সূত্র? প্রথমে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র বসে যদি আমরা ম্যাথটি সলভ করি তাহলে আপনারা দেখবেন যে ত্বরণ তো কত? 0। ত্বরণ কত? 0। আর এখানে ইউ ইজ ইকুয়াল টু বি বিন্দুতে ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু কত? 50 মিটার, মিটার পার সেকেন্ড। এটা বেগ, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে আপনারা খেয়াল করতেছেন কি যে আদি বেগ আর শেষ বেগ এখন সমান। আদি বেগ আর শেষ বেগ এখন সমান। তাহলে 50 টির মান কত? 10 সেকেন্ড ইন্টু 10। আর এটা পুরোটাই 0। কেন? কারণ ত্বরণের মান তো 0, এর মান 0, এর মান 0 যদি এখানে বসে দিই তাহলে 0। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 500 মিটার। তাহলে আমরা পাচ্ছি S2 এর মান কত মিটার? 500 মিটার। ওকে ফাইন। এবার আমরা এটাকে আরেকটি মেথডে করতে পারি, একটু খেয়াল করেন। S2 দেখেন আমরা এই যে সূত্রটা বসালাম, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি। ওকে ফাইন। ইউর মান কত? আদি বেগ 50, আবার 50 ডিভাইডেড বাই 2 ইন্টু টির মান 10 সেকেন্ড। কাটি দেন 5। তাহলে এখানে কত হবে? 100 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 500 এত মিটার। আমরা দুইভাবে করে দিচ্ছি। এছাড়াও আমরা আরো অন্যভাবে করতে পারতাম। আচ্ছা, এই দুটো মেথড আমরা আপাতত শিখি। S2 এর মান কত পেলাম? 500। তাহলে এখানে S2 ইজ ইকুয়াল টু 500 মিটার। আমরা এবার সিডি অংশের মান যদি বের করি, সিডি অংশের মান খেয়াল করেন, সিডি অংশের মান বের করব এবার। সিডি, তাহলে সি শুরু করতেছি কোথায়? সিতে, শেষ হচ্ছে কোথায়? ডিতে গিয়ে। তাহলে সিডি অংশের ক্ষেত্রে শুরুর বিন্দু
সি আর শেষের বিন্দু কি ডি, সিডি অংশের ক্ষেত্রে। একটু খেয়াল করেন, সিডি অংশের ক্ষেত্রে শুরুর বিন্দু সি আর শেষের বিন্দু ডি। তাহলে শুরুতে আদিবেগ কত? শুরুতে আদিবেগ কত আপনি বলবেন হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আর যখন ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে তখন বেগ কত? এভাবে ডি বিন্দু বরাবর আসবেন, বলে দিবেন কত? 100 মিটার পার সেকেন্ড। তাহলে ইউতে আদিবেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড আর ভিতে আমাদের বেগ কত? 100 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করেন, সি থেকে ডি এইটুকু পথ অতিক্রম করতে সময় লেগেছে কতটুকু? আপনি এখানে হাত দিবেন, সি বরাবর নিচে হাত, ডি বরাবর নিচে হাত, ঠিক এইটুকু জায়গা আপনি বের করবেন, এইটুকু দূরত্ব। 30 সেকেন্ড থেকে আগেরটাতে কত আছে? 20 সেকেন্ড। তাহলে এখানে সময়টা বের করে নেন। টাইম ইজ ইকুয়াল টু 30 মাইনাস 20 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত? 30 থেকে 20 বাদ দিলে কত থাকে? 10 সেকেন্ড। ওকে, তাহলে আপনি সি থেকে ডিতে যখন যাচ্ছেন তাহলে ইউ পাচ্ছেন, আদিবেগ পাচ্ছেন, শেষ বেগ পাচ্ছেন, সময় পাচ্ছেন। এবার বের করবেন কি? ত্বরণ। তাহলে প্রথমে ত্বরণ, তারপরে কি? ত্বরণকে কাজে লাগিয়ে সরণ অথবা ত্বরণবিহীন সরণ, আমরা দুটোই করতেছি। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু কি হবে? ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই কত? টি। তাহলে আদিবেগ কত? ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কত? টি। তাহলে 100 মাইনাস 50 ডিভাইডেড বাই কত? টির মান হচ্ছে 10। তাহলে আপনি কি বলবেন? 100 থেকে 50-কে মাইনাস করলে পাবেন 50 ডিভাইডেড বাই 10, শূন্য শূন্য কাটা, তাহলে 5 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ। এভাবে ত্বরণের প্রকৃতি নির্ণয় করে দিবেন। ত্বরণের প্রকৃতি নির্ণয় করার পর আপনি সরণ বাই করবেন। তাহলে S3 ইজ ইকুয়াল টু সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র, মানে ত্বরণ দিয়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সূত্র এটা। তাহলে ইউ এখানে আদিবেগ কত বলুন? আদিবেগ কিন্তু 50, তাহলে 50 ইন্টু আর টির মান 10 প্লাস হাফ ইন্টু এর মানটা কত? এর মান হচ্ছে 5, এর মান 5 আর টির মান হচ্ছে কি 10, তার উপরে স্কোয়ার। তার মানে এটা কত হচ্ছে? 500 আর 1/2 ইন্টু 5 ইন্টু 100। তাহলে কাটাকাটি করেন, এখানে থাকবে 50, তার মানে এখানে পাচ্ছি হলো 500 আর এখানে 5 5 25, 250, তার মানে 500 6 750 মিটার। তাহলে S3 এর মান আপনি এই যে এইটা জায়গাটুকুর মধ্যে S3 এটার মান পেলেন 750 মিটার। আচ্ছা, তার মানে আমরা সিডি অংশের ত্বরণ বাই করলাম, সিডি অংশের সরণ বাই করলাম। ত্বরণ এবং সরণ খুব সহজেই শেষ। আচ্ছা, তারপরে এবার দেখেন, ত্বরণ এবং সরণ তো আমরা খুব সহজে শেষ করতে পারলাম। এই ত্বরণবিহীন ছাড়া যদি আমরা সরণ বাইর করি, ত্বরণবিহীন মানে ত্বরণ ছাড়া যদি আমরা সরণ নির্ণয় করি তখন কি হতে পারে? খেয়াল করেন, S3 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কত? টি। তাহলে ইউর মান কত? আপনি বলবেন 50। ভির মান কত? ভির মান আপনি বলবেন 100 ডিভাইডেড বাই 2 ইন্টু টির মানটা কত? টির মান এইটুকুতে সময় লাগছে 10 সেকেন্ড। কাটি দেন, কত হলো? 5। তার মানে এটা এখানে কত আসতেছে? 150 ইন্টু কত? 5। তার মানে 0 5 ইন্টু 5 ইন্টু 5 5, 25-এর 5, হাতে থাকে 2, 5-কে 5, 6 7, 750 মিটার। এভাবে করলেও কিন্তু আমরা কত পাচ্ছি? 750 মিটারেই পেয়ে যাচ্ছি। এবার আরেকটি অংশ আছে, সেটা হলো কি? ডিই অংশের ক্ষেত্রে। ডিই অংশের ক্ষেত্রে খেয়াল করেন, ডিই অংশের ক্ষেত্রে যদি আমরা কিন্তু বেগ এই জায়গাটার মধ্যে আছি। ডিই অংশের ক্ষেত্রে আদিবেগ কত? আপনি বলবেন হচ্ছে 100 এত মিটার পার সেকেন্ড, শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, এইটুকু সময় এখানে দিলাম হচ্ছে 40 সেকেন্ড। তাহলে 40 আর 30 বাদ দিলে 10 সেকেন্ড টাইম।
ওকে, তাহলে আপনি যখন ত্বরণ বাইর করবেন এ লিখতে পারি ডিই, ডিই অংশের ত্বরণ, তাহলে শেষ বেগ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে শেষ বেগ কত 0 মাইনাস ইউ, ইউর মান কত 10 ডিভাইডেড বাই টি 10 সেকেন্ড, তাহলে মাইনাস কত হবে, সরি এটা হচ্ছে 100, তাহলে এখানে মাইনাস 100 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু -10 এত মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হলো এ ডি অংশের ত্বরণ পেলাম, এত মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই ত্বরণ দিয়েও আমরা কি বাই করতে পারবো, অতিক্রান্ত দূরত্ব S3, এবার বাইর করবো S4, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সূত্র যা আছে তাই লিখবেন, সূত্রকে চেঞ্জ করবেন না। তাহলে ইউটি, ইউর মান কত, গাড়িটা শুরু হয়েছে ডি থেকে যাচ্ছে কোথায় ইতে, তাহলে 100, ইউর মান কিন্তু আমাদের 100 ইন্টু টির মান কত 10 সেকেন্ড, প্লাস 1/2, এর মানটা আপনি কত বাইর করছেন -10, এখানে বসে দিবেন, ইন্টু টির মান কত 10, তার উপরে স্কোয়ার, তাহলে এবার কত হবে 100, একটা শূন্য বাড়বে, প্লাস এই যে প্লাস আর মাইনাস গুণন করলে হচ্ছে -1/2 ইন্টু 10 ইন্টু 100, শূন্য শূন্য কাটিয়ে দিলাম, তাহলে কত 5, তার মানে এখানে থাকতেছে 1000 মাইনাস 500, ঠিক আছে 500, তাহলে 1000 মাইনাস 500 ইজ ইকুয়াল টু কত মিটার থাকতেছে এখানে 500 মিটার, তার মানে S4, এই যে আমরা রাস্তাটা পেলাম S4 এর অতিক্রান্ত দূরত্ব, এই যে দূরত্ব এটা পেলাম হচ্ছে কি 500 মিটার, ঠিক আছে। আমরা এইভাবে এই ম্যাথগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। এই ক্লাসটুকু আপনারা বুঝতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন।